ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা অনেকেই ভাবতেছেন যে আর কি ধান খেতে আমরা কতদিন শুকাবো। মূলত প্রথম কিস্তিতে সার প্রয়োগের পর মানে 10 থেকে 12 দিন পর বা 15 দিনের মধ্যে যে আমরা সারটা প্রয়োগ করি, তো সেই সার প্রয়োগের পর তো জমিটা কিন্তু অনেকে নিড়ানি দেওয়ার পর শুকানো উচিত আর কি। তো অনেকে নিড়ানি দেয়, আবার অনেকে নিড়ানি দেয় না, মানে তাদের জমিতে আর কি ঘাস থাকে না। তো সেক্ষেত্রে অনেকেই ভাবতেছে আর কি, বলতেছে যে কতদিন পর্যন্ত মানে জমিটা শুকানো উচিত। তো বন্ধুরা এই যে দেখেন জমিটাতে কিন্তু এই যে একদিকে শুকাচ্ছে আর একদিকে শুকাচ্ছে না। তো এই শুকানোর জন্য আপনাকে কিন্তু জমিটাতে সময় দিতে হবে। আর জমিটা শুকানো এই সময় উচিত, কারণ এই সময় কিন্তু আপনার ধানের যে কুশিটা বের হবে, নতুন নতুন কুশি যে বের হবে আপনার গুজিটা থেকে, তো সেই কারণেই কিন্তু আপনাকে জমিটা একটু শুকানো উচিত আর কি, শুকাইতে দিতে হবে। এতে করে আপনার কুশির সংখ্যাটা বৃদ্ধি পাবে। তো এই জন্য আপনারা অনেকেই আর কি বলতেছেন যে কতদিন পর্যন্ত শুকানো উচিত, তো অনেকে জানেন না। তো এক্ষেত্রে আপনারা করবেন কি, আপনার জমিতে যখন দেখবেন যে আপনার পুরোপুরি আর কি পানি শুকাই গেছে, তো এরপর আপনার 5 থেকে 7 দিন, মানে 5 থেকে 7 দিন পর্যন্ত জমিটা শুকাবেন। এতে করে আপনার লাভটা হবে কি, জমিটা একটু ফেটে যাবে, চিরচির করে ফেটে যাবে। তারপর আপনার সেচ দিয়ে দিবেন, মানে একদম ফাটানো যাবে না, বেশি ফাটলে কিন্তু আপনার গাছের শিকড় ছিঁড়ে যেতে পারে। এতে করে দেখবেন যে আপনার গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে। তো গাছ হলুদ হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করা যাবে না, আপনাকে জমিটা দেখতে হবে যে পুরোপুরি জমিটা শুকাচ্ছে, মানে শুকিয়ে গেছে চারদিকে। তো শুকানোর পর দেখবেন যে জমিতে কিছু চিরচির করে ফেটে গেছে মাঝে মধ্যে। তো এইরকম অবস্থায় আপনারা কিছুদিনের মধ্যে সেচ দিয়ে দেবেন। মানে আপনাদের জমিতে দেখবেন যে আপনার কিছু কিছু জমি কিন্তু চারদিকে উঁচু নিচু থাকে। তো সেই কারণে কিন্তু জমিটা শুকানো সব দিকে সমানভাবে হয় না, মানে পসিবল হয়ে ওঠে না। তো সেই কারণে কিন্তু কোনো দিকে একটু বেশি শুকানো হয়, কোনো দিকে একটু কম শুকানো হয়। তো সেই ক্ষেত্রে একটা খেয়াল রাখবেন যে আপনার জমিটা যাতে একটু শুকাচ্ছে বা শুকানোর মানে জমিটা একটু চিরচির করে ফেটে যাচ্ছে, মানে একদিকে ফাটালে হবে না, ধীরে ধীরে দেখবেন যে বেশিরভাগ জমিটাই দেখবেন যে একটু একটু ফেটে যাচ্ছে ধীরে ধীরে। তো সে সময় আপনারা সেচ দিয়ে দিবেন। এতে করে আপনারা দেখবেন যে কুশির সংখ্যাটা বৃদ্ধি পাবে। এই যে দেখেন এই গাছটা দেখেন, এই যে দেখেন কীভাবে কুশিটা বৃদ্ধি পাচ্ছে। এই যে এর পাতাগুলো যত ফাটবে, এই যে এই পাতাটা ফাটবে, এই পাতাটা কুশি বের হচ্ছে। এই যে এই কাণ্ডের পাতাটা দিয়ে এই সাইডের পাতা এই যে কুশি বের হয়েছে, এই যে একটা কুশি বের হয়েছে, মানে একটা গাছ থেকে এখানে বর্তমান 4টে কুশি বের হয়েছে। এই যে দেখেন 1, এই যে 2, এই যে 1, 3, আর এই যে একটু মূল গাছ কিন্তু এটাই আপনার। এই গাছটা দিকে আবার কুশি বের হবে, এই যে এই পাতাটা যখন ফাটবে, মানে এই জমিটা যত আপনার শুকনা দেবেন আবার সেচ দিবেন, তখন কিন্তু আপনার গাছের মানে কুশির সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। এই যে দেখেন জমিটা ফাটতে শুরু করছে। তো কোনো দিকেই জমিটা শুকাচ্ছে, আবার কোনো দিকে শুকাচ্ছে না। তো এক্ষেত্রে আপনারা 5 থেকে 7 দিন, মানে জমির পানি শুকানোর পর 5 থেকে 7 দিনের মতো শুকালেই কিন্তু আপনাদের জমিটা হয়ে যাবে। তো বন্ধুরা যারা ভাবতেছেন যে কতদিন পর্যন্ত শুকাবো বা কতদিন পর্যন্ত শুকানো উচিত, তো এক্ষেত্রে জমিটা আপনারা লক্ষ্য রাখবেন, যারা আর কি বুঝতেছেন না কিভাবে শুকাবেন। তো অবশ্যই আপনার জমিতে পানিটা শুকানোর পর 5 থেকে 7 দিন সময় দিলে আপনাদের কাজ হয়ে যাবে। হ্যাঁ না? তো বন্ধুরা আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।